বিএনপির ভাইরা যারা আছেন, হয়তো আপনারা মনে করতেছেন অনেক বড় দল আপনাদের, কিন্তু আপনাদের চেষ্টায় কিচ্ছু হয়নি। বড় বড় সমাবেশ ডেকেছেন, সেখানে গুলি খেতে হয়েছে, মামলা খেতে হয়েছে, লাশ হয়ে ঘরে ফিরতে হয়েছে। ওরা পর্যন্ত দেশে আর কোন আন্দোলন করে টিকে থাকা যাবে না। আর ওনারা তো প্রায় বলতেন 41 সাল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা যখন সব চেষ্টা সাধনা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করার জন্য একরকম ঘরের দরজা বন্ধ করে দিলাম, ঠিক সেই সময় আল্লাহর রহমত নামতে শুরু হলো। আল্লাহ বললেন, তোমাদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। বলুন তো, এই যে চুপ, এই যে ছোট ছোট বাচ্চারা রাস্তায় নামবে সংস্কারের নামে, আচ্ছা এদের নামগন্ধ আমরা এর আগে কোনোদিন শুনেছিলাম? এদের কেউ চিন্তামই না। হঠাৎ করে রাস্তায় নামলো, চারিদিক থেকে আবাবিল পাখির মতন রাস্তায় নেমে আসলো। তাদের একটাই স্লোগান, ময়দানে লাশ পড়বে তবু পিছনে ফিরে যাব না। প্রথম দিন 100 লাশ পড়ল। সাবেক সরকার বাহাদুরেরা মনে করেছিল বিএনপির লাশ পড়লে ময়দান ছেড়ে দিয়েছে, জামাতের লাশ পড়েছে ময়দান ছেড়ে দিয়েছে, এরাও মনে হয় ময়দান ছেড়ে দেবে। কিন্তু ফলটা হলো বিপরীত। 100 লাশ ভ্যানে অ্যাম্বুলেন্সে উঠাই দিয়ে পরের দিন আবার কাফনের কাপড় পরে তারা রাস্তায় নামলো। রংপুরের আবু সাহিদ শহীদ হলো। রংপুরের আবু সাইদের রক্ত গোটা বাংলাদেশে প্রজ্বলিত আগুন হয়ে দেখা দিল। অবশেষে মারতে মারতে বন্দুকের গুলি যখন ফুরে গেল, যাদের অর্ডারে আমাদের সন্তানদের মারা হয়েছিল, যাদের অর্ডারে আমার স্ত্রীর বুক খালি হয়েছে, যাদের অর্ডারে বাপ অসহায় হয়ে গেছে, তাদের সামনে দিয়ে এত বড় শক্তিশালী নেতা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলার জনগণ বাংলাদেশে আর থাকতে দেয়নি। আচ্ছা 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 হয়েছে হয়েছে আচ্ছা হয়েছে। আচ্ছা একটু সবাই দিক খেয়াল করেন, সবাই দিক খেয়াল করেন। আমি বলতেছি, আমি দেখতেছি, আপনারা চুপ থাকেন। বসুন আমার ভাইরা। তাহলে রহমত করলেন কে? আরো জোরে বলেন, রহমত করলেন কে? যে মালিক রহমত করে স্বাধীন সার্বভৌম একটা দেশে আল্লাহর কোরআন রাসূলের হাদিস বলার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। বলুন তো, এখন আর কোরআনের মাহফিলের জন্য অনুমতি নেওয়া লাগতেছে? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তিনি বলেছেন কোরআনের মাহফিল করবে, কোনো অনুমতির প্রয়োজন নাই। বক্তারা তাদের খেয়াল খুশি মতন কোরআনের কথা বলবে, এখানে আবার অনুমতির প্রয়োজন কেন? তাহলে যে মালিক এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই মালিকের শুকরিয়াটা আসতে না জোরে? সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী রাসূলদের সর্দার, আমাদের প্রিয় ভাজন নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুয়াডাঙ্গার মুসলমানেরা
বুকে হাত দিয়ে বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ আছে? নবীর চাইতে ভালো মানুষ কিয়ামত পর্যন্ত তালাশ করলে নবীর চাইতে ভালো মানুষ পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, ওগো নবী, পৃথিবীতে যত মানুষ এসেছে, পৃথিবীতে যত মাখলুক এসেছে, পৃথিবীতে যত মানুষ এসেছে, যত নবী রাসূল এসেছে, সকলের চাইতে আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়ে পাঠিয়েছি। নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না, বর্তমান কেউ। কিয়ামত পর্যন্ত তালাশ করলে নবীর চাইতে ভালো মানুষ পাওয়া। ও আমার জাতি, যদি আদর্শবান একজন পিতা দেখতে চাও, নবীর দিকে তাকাও। নবীর চাইতে ভালো পিতার সমাজে খুঁজে পাওয়া। ও নারীরা, যদি একজন আদর্শবান স্বামী দেখতে চাও, নবীজির চরিত্রের দিকে তাকাও। নবীর চাইতে ভালো স্বামী আর খুঁজে পাওয়া যাবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ নবী রাষ্ট্রের কাজ করে ঘরে ফিরে এসেছে, তখনও আমার রান্না শেষ হয়ে যায় নাই। আমি তখনও রান্নার কাজে ব্যস্ত ছিলাম। পরিশ্রম করে নবী ঘরে এসেছে। নবী বিশ্রাম না নিয়ে আমার রান্নার কাজে রাহমাতুল লিল আলামিন নবী সাহায্য করেছে। হযরত আয়েশা বর্ণনা করেছেন, আমি আর নবী একসঙ্গে খেতে বসেছি। মাঝে মাঝে নবী আমার রুটিখানা খেতেন, খেতে খেতে খানিকটা বাদ দিতেন, সেখান থেকে আমি খাওয়া শুরু করতাম। আবার আমি গোশত খেয়ে রেখে দিতাম, আল্লাহর নবী সেই গোশতটা সেখান থেকে খাওয়া শুরু করতেন। এই যে মহব্বত, পৃথিবীতে নবী ছাড়া আর কারোর পরিবারে পাওয়া যাবে না। এবার যদি মনে করেন একজন রাষ্ট্রনায়কের প্রয়োজন, নবীর চাইতে ভালো রাষ্ট্রনায়ক পৃথিবীতে আর কেউ হবে না, হয়নি, হওয়া সম্ভব নয়। যদি মনে করেন একজন ভালো বাবার প্রয়োজন, নবীর চাইতে ভালো বাবা সমাজে কেউ ছিল না। অথচ ওই নবী যতদিন পর্যন্ত কালেমার দাওয়াত না দিয়েছিলেন, ততদিন পর্যন্ত সমাজের সবার কাছে ভালো ছিলেন। যেই না নবীজি কালেমার দাওয়াত দিলেন, সেই নবীজির উপরে অত্যাচার আসতে শুরু করলো। নবীজি ছিলেন চরিত্রবান মানুষ। নবীজিকে বলা হতো মাহবুব, নবীজিকে বলা হতো সাদিক, নবীজিকে অনেক নামে ডাকা হতো। যেই না নবীজি কালেমার দাওয়াত দিলেন, সেই নবীকে বলা হলো পাগল, নবীকে বলা হলো জাদুকর, নবীকে বলা হলো দেশদ্রোহী, নবীকে বলা হলো রাষ্ট্রদ্রোহী। আজ আমরা খেয়াল করতেছি, যে কালেমার দাওয়াত দিয়ে নবী গালি খেলো, সেই কালেমার দাওয়াত দিয়ে আমি দাওয়াত খাই। আর একজন ওই একই কালেমার দাওয়াত দিয়ে ফাঁসির কাস্টে ঝুলে মরে। এক কালেমার দাওয়াত দেওয়ার জন্য কেউ বিমানে চড়ে আসে, আবার ওই একই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমৃত্যু কারাদণ্ড ভোগ করে। শেষ পর্যন্ত তাকে পুশ করে ইনজেকশন করে জাতি মেরে দেয়। কালেমা তো একই। আওয়ামী লীগের ভাইরা যে কালেমা পড়ে, বিএনপির ভাইরা যে কালেমা পড়ে, চরমনার ভাইরা যে কালেমা পড়ে, হেফাজতের ভাইরা যে কালেমা পড়ে, বাংলাদেশ জামাত ইসলামের ভাইরা তো সেই একই কালেমা পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ কেউ কালেমা পড়ে ফাঁসিতে ঝোলে, আর কেউ কালেমা পড়ে কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি।
কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী, এক কালেমায় রুটি রুজিয়ার এক কালে। তাই যদি হও তাহলে মোহাম্মদের মারির দিকে একটু তাকাইও, যে মারি মোহাম্মদের হয়েছে সেই মার তোমারও। আমির হামজা বলতেছে বাপের বেটা বাপ, আবু জেহেলের বাচ্চা আবু জেহেল, এবার তুই ট্যাকেল সামলা, তুই সাবধান, তুই ঠেকা। তরবারি বাহির করেছে, বলতেছে সোজা পিঠে দেব না উল্টো পিঠে দেব। আবু জেহেল বলছে আমির হামজা আমি কিন্তু উল্টো পিঠ দিয়েই মারিলাম। আমির হামজা বলছে তাহলে উল্টো পিঠ দিয়েই হোক। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসি, মারির বিনিময়ে মারি হোক, হত্যার বিনিময়ে হত্যাই হোক। আমির হামজা 3টা আঘাত করলেন, রক্তাক্ত আবু জেহেল ধুলির পরে ছটপট করতেছে, নেতারা গিয়ে আসলো, কেউ তার পাশে সাহায্য করলো না। আমির হামজা মারিশোধ মারি নিয়ে নবী মুহাম্মাদের কাছে এসে বলতেছে ভাতিজা খুশির সংবাদ শোনো, আবু জেহেলকে মেরে আহত করেছি। নবীজি বাইরে আসলেন, নবীজি খুশি হওয়ার কথা, খুশি হওয়ার কথা। নবীজি বাইরে এসে বললেন চাচা মারিশোধ মারি নিয়েছেন, খুশি হবার কথা, কিন্তু ওর চাইতে বেশি খুশি হতাম যদি আপনার জবানে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমির হামজা বললেন ভাতিজা যদি তুমি খুশি হও, ঘরে খাদিজা সাক্ষী, তুমি সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীজি যদি প্রতিশোধে বিশ্বাস হতেন, নবীজি খুশি হতেন। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আপনারা বলতেন সরকার পরিবর্তন হলে একদিনই 1 লক্ষ লাশ পড়বে, কিন্তু ক্ষমতার পরিবর্তন হয়েছে না হয়নি? আওয়ামী লীগের ভাইরা এখানে যারা আছেন বুকে হাত দিয়ে বলুন তো কয়টা লাশ পড়েছে? কয়টা লাশ পড়েছে বলেন আপনারা? কেডা বলিছে নেই? ও ঘাপটি মেরিয়ে বসে আছে, চুপটি মেরিয়ে বসে আছে। ওর চেহারা দেখলে আমি বুঝতে পারি ওইটাই আমলি গো, আমি চেহারা দেখলে বুঝতে পারি, আমার বলে দেওয়া লাগে না। ও ঘাপটি মেরিয়ে বসে আছে, এখানে চুপটি মেরিয়ে বসে আছে, ওদের চেহারা দেখলে চেনা যায়। এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। বুকে হাত দিয়ে বলুন তো কয়টা লাশ পড়েছে? একটাও পড়েনি। বরং আমার নেতা কি বলেছে? সবাইকে 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 মাফ করে দিলাম, কিন্তু সবাইকে মাফ করে দিয়েছে। আবার ওর শেষে বাটা কি লিখেছে? কিন্তু। আমি চিন্তা করলাম কিন্তুটা আবার কি? পরে ব্যাখ্যা করে শুনলাম কিন্তু হলো সেই জিনিস যারা মিথ্যা মামলা দিয়েছ তারা মাপ পাবা না, যারা অন্যায় ভাবে কানকে খুন করেছো মাপ পাবা না, যারা আমাদের সন্তানদেরকে গুম করেছো মাপ পাবা না, যাদের কারণে আমার বাড়ি ঘর তো ছাড়তে হয়েছে, যাদের কারণে আমার ঘর বাড়ি ভেঙে দিয়েছো, তাদেরকে এই বাংলার জনগণ মাপ করবে না। বলুন তো সবাইকে যদি মাফ করে দেওয়া হয়, পিলখানার হত্যার সঙ্গে যারা জড়িত এরা যদি মাপ পেয়ে যায়, বিটিআর হত্যাকারীরা যদি মাপ পেয়ে যায়, তাদের পরিবার, তাদের আত্মা কষ্ট পাবে। হেফাজতের লাইট নিভাইয়ে মেরে দিলে হাজার হাজার আলেমদেরকে, সবাইকে যদি মাফ করে দেওয়া হয়, এদেরকে মাফ করলে হেফাজতের আলেমদের অন্তরে কষ্ট পাবে। যদি সবাইকে মাফ করে দেওয়া হয়, আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোক মারা গেল, এদের আত্মা কষ্ট পাবে। সবাইকে যদি মাফ করে দেওয়া হয়, সংস্কার আন্দোলনে 1600 মানুষ জীবন দিয়েছে, এদের আত্মা কষ্ট পাবে। থাক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সুতরাং ইসলামের বক্তব্য হলো ক্ষমা করব সাধারণ মানুষদেরকে। আপনারা যারা সাধারণ লোক ছিলেন তাদের বিরুদ্ধে আমাদের কোনো অবজেকশন নাই, কিন্তু যারা অন্যায় করেছো তাদের বিচার বাংলার জমিনে হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ বলেন। ইতিমধ্যে শুরু হয়েছে না? ইতিমধ্যে শুরু হয়েছে না?
ইসলামী দলকে আপনারা নিষিদ্ধ করেছিলেন, একটা ইসলামী দলের নিবন্ধন আপনারা নিষিদ্ধ করেছিলেন, একটা ইসলামী দলের প্রতীক চিহ্ন আপনারা নিষিদ্ধ করেছিলেন। আল্লাহর কি খেলা, আপনাদের ছাত্র সংগঠনকে বিশ্ব জঙ্গি হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর এখন গোটা বাংলাদেশে আওয়াজ উঠেছে বুড়ো সংগঠন নিষিদ্ধ করতে হবে। ওনারা কি কায়দায় বলতেন, আমরা পালাই না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে। তারপর বলতেন ফখরুল সাহেব আপনার ঠাকুরগার বাসায় একটু জায়গা দিবে। কয়েকদিন আগে ফখরুল সাহেব বলল, আমি তো দরজা খুলে বসে আছি, মেহমান যা আসতেছে না। সুতরাং আল্লাহ রসুল কখনো কোনো সময় প্রতিশোধ নেন নাই, আমরাও প্রতিশোধে বিশ্বাস। তাহলে যে রসুল এত মার খাওয়ার পরে প্রতিশোধ নেন নাই, সেই রসুলের নামে দুরুদ পড়া দরকার আছে না নাই? সকলে মিলে দুরুদ দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সূরা আনকাবুতের 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে আজকে কথা হবে। আমাকে ফেলাই রেখে আপনারা কারা কারা চলে যাবেন হাত তোলেন তো। যদি কেউ যায় তাহলে বুঝতে হবে ওরা ওই দলের লোক নাই, শয়তানের দলের লোক। যেটা যাবে তার ছবিটা তুলে রাখবা, কালকে ভিডিওয়ে দেবা ওই দলের লোক যাচ্ছে আর ওই সেই শয়তানের লোকটাই যাচ্ছে। তাহলে কথা চলবে, কথা চলবে, কথা বলেন ঠিক না ঠিক? যে যাই কান পড়া লাগুক, খেলা হবে। আর খেলা করতে গেলে তো লোকের দরকার, প্লেয়ারের দরকার। আপনি আমি কি খেলা করতে রাজি না ময়দান ছেড়ে দিতে রাজি? তাহলে কোরআনের জন্য, কোরআনের জন্য, কোরআনের জন্য, কোরআনের জন্য কারা কারা ময়দানে রিস্ক দিয়ে বাজি নিয়ে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখা।